নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ সকালে কুয়াশার দাপট পরিলক্ষিত এবং বেলা বাড়তেই রোদ দেখা যাচ্ছে। তবে এই শীত কত দূর থাকবে এমনটাই কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে প্রত্যেকের মনে। তবে জানিয়ে রাখা ভালো যে হাওয়া অফিসের যে ইঙ্গিত তা হচ্ছে যে রাজ্যে যে শীতের ইনিংস চলছে তা কিন্তু এবার আরো অনেকটাই লম্বা হতে চলেছে। যদিও কুয়াশার দাপট থাকবে, উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ, বাংলাদেশেও শীতের দাপট রয়েছে। তবে হাওয়া অফিসের কি বার্তা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে শীত রাজ্যে রয়েছে, শীতের আমেজ উপভোগ করছে শহরবাসী। হয়তো সেভাবে জাঁকিয়ে শীত বা কড়া শীত এখনই এই মুহূর্তে নেই, কিন্তু তারই মধ্যে যতটুকু শীত আমরা পাচ্ছি সেটা কিন্তু তোমার যথেষ্ট উপভোগের, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিসের আধিকারিকরা। এর থেকে বেশি বা খুব একটা জাঁকিয়ে শীত আপাতত সেভাবে আর কোনো পড়ার সম্ভাবনা নেই। আপাতত তাপমাত্রা তোমার 11, 12, 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রাও তোমার ওই 20 ডিগ্রি সেলসিয়াস বা 22 ডিগ্রি, 23 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে, এমনটাই কিন্তু মিলছে পূর্বাভাসে। সুতরাং এই ক্ষেত্রে দাঁড়িয়ে কুয়াশাটা হচ্ছে মেনলি শীতের মৌসুমে কুয়াশার দাপট বাড়বে এবং ভোরের দিকে সেই কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে, যেমনটা লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকে তুলনামূলকভাবে কুয়াশা একটু কমই পরিলক্ষিত হয়েছে। বেলা বাড়তেই তোমার দেখা দিয়েছে রোদ, এবং এই রোদের ফলে কিছুটা হলেও বেলা বাড়তে থাকলে তোমার একটু গরম লাগে। তবে সন্ধ্যের পর থেকে আবারও তাপমাত্রা নিম্নমুখী হতে থাকে। রাজ্যের আজকে সর্বোচ্চ তাপমাত্রা তোমার লক্ষ্য করা গেছে 24 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে, এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার 12 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কম ছিল, 10.4 ডিগ্রিতে ছিল। তবে আজকে আবারও 12 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং কুয়াশার কারণে ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমেছে বা নিচে নেমে আসছে। আজকে কুয়াশার কারণে তোমার 50 মিটারের নিচে নেমে গিয়েছিল ফের একবার দৃশ্যমানতা, এটা গত দুদিন ধরেই ছিল। এই সপ্তাহটা একেবারে সময় 15 থেকে 16 তারিখ পর্যন্ত এই ঠান্ডাটা থাকবে। তারপরে আবারও ঠান্ডার তোমার বিদায় নেবে ধীরে ধীরে, এবং সেক্ষেত্রে বিদায় নিলেও তাপমাত্রা কিন্তু এই 11, 12, 13 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা তখন খুব একটা নামবে না। আপাতত এই 16 তারিখ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা নামলেও নামতে পারে, তবে লং ফোরকাস্টিং হিসেবে এখনো কিছু দেওয়া হয়নি। আপাতত তোমার এই 15 তারিখ পর্যন্ত কিরকম থাকবে সে কথাই জানানো হচ্ছে। অন্যদিকে দেশের যে মৌসুম ভবনের পূর্বাভাস, তাতে করে বর্তমানে দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি তোমার ঘূর্ণাবর্ত রয়েছে। আর এই ঘূর্ণাবর্তের কারণে 4-5 দিন শুষ্ক আবহাওয়াই থাকবে। মোটামুটি সেভাবে খুব একটা পরিবর্তন হবে না আবহাওয়ার। তবে এই ঘূর্ণাবর্তের জেরে তোমার কুয়াশাটা বাড়বে, কুয়াশার দাপট থাকবে। দেখো, উত্তরে বাতাসের পথে বারবারই কাটা হয়ে দাঁড়ায় যে কোনো ঘূর্ণাবর্ত, আর সেই আশঙ্কাটাই থাকে হাওয়া অফিসের আধিকারিকদের। তারাও এটাই জানাচ্ছেন যে সাম্প্রতিককালে যে এতগুলো এসেছে প্রভাব, এতগুলো ঘূর্ণাবর্ত এসেছে, যার জেরেই কিন্তু তোমার এই প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে। তবে স্থান পরিবর্তন করে মাঝে মধ্যে এই ঘূর্ণাবর্ত, তখন তোমার দেখা যায় কোথাও বৃষ্টি দেখা দিচ্ছে, আবার কোথাও তোমার ভারী কুয়াশা পরিলক্ষিত হচ্ছে। আর এই ঘূর্ণাবর্তের জেরে বারবার শীত তোমার বাধাপ্রাপ্ত হয়। এবারেও সেই আবারও 4 দিন 5 দিন শীত থাকলেও তারপরে আবার 2-3 দিন ধরে থাকছে ঘূর্ণাবর্তের প্রভাব। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে বর্তমানে দক্ষিণ পশ্চিমের এই ঘূর্ণাবর্ত, যেটা বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছে ইতিমধ্যেই, এবং যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে রয়েছে 3.1 কিলোমিটার পর্যন্ত, এবং আপাতত 4-5 দিন তার জেরে শুষ্ক আবহাওয়াই থাকবে। বা 12 তারিখের পর থেকে তোমার দেখা যাচ্ছে যে একটু আবহাওয়ার পরিবর্তন হবে। কোথাও কোথাও আবার বৃষ্টি, কোথাও কোথাও শীতের আমেজ, আবার কোথাও কোথাও তোমার ভারী কুয়াশা, আবার কোথাও কোথাও তোমার শীতের বাধাপ্রাপ্ত হওয়ার খবর রয়েছে। এই ঘূর্ণাবর্ত যে যে অঞ্চলের উপর তার রেখা থাকবে, তখন সেই অঞ্চলে সেরকম ভাবে প্রভাব পড়বে। তবে ত্রিপুরা বা উত্তর পূর্বের ক্ষেত্রে কোনো ঘূর্ণাবর্তই কোনো প্রভাব ফেলবে না। যেগুলো তোমার বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় বসবাসকারী যে শহরগুলো রয়েছে, সেই শহরগুলোতে তার একটা তোমার হালকা প্রভাব থাকলেও থাকতে পারে। তবে সেক্ষেত্রে যেটা হবে, এই ঘূর্ণাবর্ত মানে হচ্ছে দেশ জুড়ে তখন উত্তরে হাওয়া যেটা ঢুকে, সেই উত্তরে হাওয়া তখন ঢুকতে পারবে না, যার জেরে প্রতিটা জায়গাতেই পূবালি হাওয়াটা বাড়বে। আর এই পূবালি হাওয়া মানেই তোমার শীতের পথে তখন একটা গরম হবে এবং বাধাপ্রাপ্ত হবে
শীতটা। তবে আপাতত তেমন এটা নিয়ে কোনো মাথা ব্যথা বা মন খারাপের জায়গা নেই। আপাতত শীত যেরকম তার ইনিংস জারি রেখেছে সেটাই থাকবে এখন বজায়, এবং আগামী 2-4 দিন এই ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবে শহরবাসী। চলতি মৌসুমের এই ঠান্ডা বা এখন থাকবে, খুব একটা তার ভুল বদল হবে না। তবে বেলা বাড়তে রোদটাও থাকবে, তাই বেলা বাড়তে না বাড়তেই একটা গরম অনুভূত হবে, কিন্তু সকালের দিকে এবং সন্ধ্যের দিকে ভারী ঠান্ডাই থাকবে শহর বা রাজ্য জুড়ে, এমনটাই কিন্তু বলছে আগরতলা আবহাওয়া দপ্তর। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগরতলা হাওয়া অফিসের যে বক্তব্য এবং যে পূর্বাভাস তা হচ্ছে যে পৌষ সংক্রান্তি পর্যন্ত রাজ্যে যাকে শীত পড়বে, তবে এরপর শীতের দাপট কতটা থাকে তার জন্য আরো অপেক্ষা করতে হবে। তবে অন্যদিকে দেখা যাচ্ছে যে উত্তরের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ বইছে, বিশেষ করে বিভিন্ন পার্বত্য এলাকাগুলিতেও দেখা যাচ্ছে এই মুহূর্তে শৈত্যপ্রবাহ। তাই সেক্ষেত্রে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে একাধিক যে শৈল শহরগুলি রয়েছে সেখানে কিন্তু এবার পর্যটকদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।